এখনো সময় আছে, প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না। দেশের জন্য কাজ করবেন, তাহলে দেশবাসী আপনার পক্ষে থাকবে। এই দেশে পুলিশ দরকার, এই দেশে সবই দরকার। তাই পুলিশ যারা আছেন কাজে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। জনগণের আজকের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি বজায় রাখতে হয় তাহলে পুলিশকে সাহায্য করতে হবে। ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে উৎখাত করেছি, স্বৈরাচারের বিষ দাঁতকে উৎখাত করব এবং সামনের দিনে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। এখনো সময় আছে, প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না। দেশের জন্য কাজ করবেন, তাহলে দেশবাসী আপনার পক্ষে থাকবে। এই দেশে পুলিশ দরকার, এই দেশে সবই দরকার। তাই পুলিশ যারা আছেন কাজে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে বলবো পুলিশকে সহযোগিতা করতে হবে। জনগণের আজকের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি বজায় রাখতে হয় তাহলে পুলিশকে সাহায্য করতে হবে, তাহলে দেশের ডিসিপ্লিন আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং সহযোগিতা করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা করছি, জনগণকেও বলবো সাহায্য সহযোগিতা করতে হবে। তা আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে ইনশাআল্লাহ যে স্বপ্ন নিয়ে আমরা সংগ্রাম করেছি, যে স্বপ্ন নিয়ে আমার ভাইরা শহীদ হয়েছেন, সেই স্বপ্ন যাতে ধূলিসাৎ না হয়ে যায় সেটার জন্য আমরা সবাই চেষ্টা করব। ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে উৎখাত করেছি, স্বৈরাচারের বিষ দাঁতকে উৎখাত করব এবং সামনের দিনে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। এই বিপ্লবে যে সমস্ত আমাদের ছাত্র ভাই, আমাদের যুবক, আমাদের শ্রমিক, শিশু, বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আল্লাহ যাতে তাদেরকে শহীদের মর্যাদা দেন, তাদের পরিবারের প্রতি সহযোগিতা জানাই। তার সাথে সাথে আজকে এই দেশবাসীর কাছে বলবো আমরা যাতে ভুলে না যাই। এবং আওয়ামী লীগকে বলবো আপনার এই পরিণতির কারণটা আপনারা ভুলে যাবেন না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।